কাজ দুইটা হাঁস আমার আম্মু নিয়ে আসছে, ওই হাঁস দুইটাকে আম্মুই কুটে দিচ্ছিল। আর হাঁস কিন্তু খিচুড়ি আয়োজন করছি, যেহেতু আমাদের বাসায় এত রান্না বান্না হচ্ছে, গরুর মাংস মেখে দিচ্ছিল। আমাদের বাসায় কোনো আয়োজন হলে আমার ননদ গরুর মাংস। আসসালামু আলাইকুম। আমাদের বাসায় অনেক মেহমান আসবে এবং সেটা ঠিক হয়েছে গতকাল রাতে। তো যেহেতু মেহমান আসবে, অনেক কাজের ব্যাপার আছে, কালকে রাতে কিছু কাজ গুছায় রাখছিলাম, আর সকাল আমরা সবাই মিলে নেমে পড়ছি কাজগুলো করার জন্য। তো এই চিংড়ি মাছগুলো আমি আগের দিন রাতে কেটে রাখছি, আর এই যে সবজি টবজি এগুলো আমার ননদ যা আমি সবাই মিলেই কাটছি। যেহেতু শীতের দিন, ভাবছি যে ভাত, গরুর গোশ এইসবের সাথে হাঁস রুটি পিঠা হলেও কিন্তু অনেক ভালো লাগবে আর সবাই পছন্দ করবে খেতে। তো যেই বলা সেই কাজ, দুইটা হাঁস আমার আম্মু নিয়ে আসছে, ওই হাঁস দুইটাকে আম্মুই কুটে দিচ্ছিল। আর হাঁস কিন্তু অনেক বাঁচতে কষ্ট হয়, আর হাঁস দিয়ে নারিকেল দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা। এই জন্য আমার হাজবেন্ড আবার নিজেই গাছ থেকে নারিকেল পাড়ছে এবং সেগুলো কেটে দিচ্ছিল। মোটামুটি সবকিছু গুছিয়ে এবার রান্না করতে চলে আসছি। আমার ননদ গরুর মাংস মেখে দিচ্ছিল। আমাদের বাসায় কোনো আয়োজন হলে আমার ননদ গরুর মাংস মাখে, ওনার মাখা খুব ভালো হয়। আর কারা কারা আমাদের মতো মেখে গরুর মাংস রান্না করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমি মনে করি যে গরুর মাংস মেখে রান্না করলে টেস্ট বেড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে কষাই রান্না করলেও ভালো লাগে, মানে এইটা যার টেস্ট আর কি। মেখে রান্না করলে আমার মনে হয় একটু সহজ হয়। যাই হোক, এতগুলো রান্না গ্যাসের চুলায় করতে হবে, আমাদের তো মাটির চুলা নাই। তো গ্যাসের সিলিন্ডার সহ চুলাটা আমরা নিচে নামাই ফেলছি, মানে যেখান থাকে ওইখান থেকে নিচে একটু সাইডে নিয়ে আসছি। তারপর আমার যা আবার দুপুরের জন্য খিচুড়ি রান্না করবে। আর এই প্রোগ্রামটা যেহেতু রাতে, দুপুরে তো কিছু খাইতে হবে, ওই জন্য খিচুড়ি আয়োজন করছি। যেহেতু আমাদের বাসায় এত রান্না বান্না হচ্ছে আর অনেক কাজ, তো সব কিছু ভিডিও করা যায় না ডিটেইলে। আর এই যে গরুর মাংস কি সুন্দর দেখাচ্ছে, রান্না হয়ে গেছে গরুর মাংস, ভাজি। আর তারপর ভাজি টাজি হয়ে গেলে এখানে আবার হাঁসের মাংসের জন্য নারকেলগুলো কষাই নিচ্ছিল, এটা আমার হাজব্যান্ড নাড়ানাড়ি করতেছিল। আর আমার যা আবার এখানে রুটি পিঠাগুলো বেলতেছিল, আমার মা আর আমার যা মিলেই রুটি পিঠাগুলো বেলছে, আর আমার ননদ এগুলো সব ভাজছে। দেখেন আমার মেয়েও বেলবে, মানে তোমরা একা একা করো কেন, আমিও করব। যাই হোক, মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউ। আর এখানেতেই আমার ননদ ভাজতেছিল রুটিগুলা। তারপর সব শেষে পোলাও রান্না করব, যেহেতু গরম গরম খাবে। একদম তারা আসার আধা ঘন্টা আগে পোলাওগুলো আমরা রান্না করছি। শীতের দিনে কিন্তু যে কোনো কিছু খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে চায়। আর এই যে আমরা মাংস টাংস এগুলো সব কিন্তু বারবার গরম করতে হয়েছে, কারণ একটু পরপরই এটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। পোলাওটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, মানে প্লাউ এখন তো প্লাউ ভাইরাল। যাই হোক, পোলাওতে দেওয়ার জন্য এখানে সবার শেষে সালাদ কেটে নিছি। আর তারপরে এই তো মেহমান খেয়ে যাওয়ার পর কীরকম হয়েছে টেবিলটা আপনারা একটু দেখেন। আসলে যেরকম সাজা এরকম কিছুই থাকে না। তারপরে যদি দ্বিতীয়বার খেতে বসলো বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গেছিলো, এই জন্য ওদের আগে দিয়ে দিছি। আমার ছেলেকে তো আমার আম্মু অনেক আগেই খাওয়াই দিছে, কারণ ওদের বসায় রাখা উচিত না। আর তারপরেই তো আমার হাজব্যান্ড কিছু বড় ভাই ওনাদের সাথে কথা বলতেছিল খাওয়া দাওয়ার পরে। আর তারপরেই যে সবার শেষে আমরা খেতে বসছি। আসলে মহিলারা রান্না বাড়া করতে করতে তারপর আর খেতে ইচ্ছা করে না। যাই হোক, কোনো রকম একটু খেয়ে উঠে গেছি সবাই। আর তারপর আমার বোনের বার্থডে ছিল, আমরা বাসায় এসে একটা ছোট্ট কেক কাটি। বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড ওর জন্য একটা কেক নিয়ে আসছে। সবাই ওকে অনেক দোয়া করবেন যেন জীবনে অনেক বড় হতে পারে। কেকটা কিন্তু অনেক মজার ছিল। যাই হোক, সবার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, ঠিক আছে? আল্লাহ হাফেজ।